কামাখ্যা মন্দিরে দর্শন করব, তারপর বগলা মায়ের মন্দিরে যাব, দিদিভাই পুজো দেবে। যেটা তোমাদের এখান থেকে আমরা ঠাকুরের সব নিয়ে নিচ্ছি মায়ের জন্য বাটা বানিয়ে। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সামনের দিকে যাচ্ছি। এবার আমরা বগলা মায়ের মন্দির যাব। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আর সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আজকে টুকটাক কাজই করেছি, বেশি কাজ করিনি। যেহেতু তোমরা জানোই, ব্লগে বলেছি আজকে কামাখ্যা মন্দির যাচ্ছি। ভেতর থেকে দর্শন কেউ করবো না, বাইরের থেকেই। আর বগলা মায়ের পুজো দেবে দিদি, তাই সেখানেই যাচ্ছি। এদিকে গুন্নুকে খাই দিয়ে রেডি করেছি, ওর খাওয়াও নিয়ে নিয়েছি। আজকে বাইরে প্রসাদ টসাদ খাবো, ভালো লাগবে, সারাদিনটা ভালোই কাটবে। ব্লগও বেশ ভালো করেই চেষ্টা করব। তো বর চলে গেছে অফিস, এবার আমরাও বেরো যাচ্ছি। দিদি ফোন করলো, আসবেই ওরা, বের হবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। নিচে দাঁড়িয়ে আছি, বাবা ওরা কখন আসবে তাই নিচেই দাঁড়িয়ে আছি। আর গুন্নু এদিকে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। কোথায় যাবি? কার সাথে? বাবাই কোথায়? বাবাই তো অফিস চলে গেছে। হ্যাঁ, এদিকে তাকা। কে আসবে এখন? গাড়ি করে কে আসবে? দাদা আসবে। কে আছে গাড়িতে? আর কে আছে? মামাই, দিদি আছে। নিচে দাঁড়িয়ে আছি, মেয়ে এটা লাগে ওটা লাগে, হাতে একটা ক্যালক্স কিনে দিলাম। শান্ত। আর ওই দেখতে দেখতে ওই যে বাবাও এসে গেছে ওইদিকে, কখন থেকে দাঁড়িয়ে আছে। এখানে ঘুরাও। এই যে দাদা এসে গেছে, এই যে দাদা। এত সময় লাগে নাকি আসতে? এত সময় লাগে? যা 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 যা। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা। আমরা কামাখ্যা মন্দিরে এসে পৌঁছে গেছি। প্রথমে কামাখ্যা মন্দিরে দর্শন করব, তারপর বগলা মায়ের মন্দিরে যাব, দিদিভাই পুজো দেবে, যেটা তোমাদেরকে সকালে বললাম। আর এখন বাবা গাড়ি রাখতে গেছে, আসুক, তারপর আমরা সবাই মিলে উঠবো। ততক্ষণে সবাইকে একবার তোমাদের দেখিয়ে দিই, আর জায়গাটা একবার দেখিয়ে দিই। তোমরা একটু আমার এই ভিডিওর মাধ্যমে সবাই একটু দর্শন করে নিবে। জয় বলো, জয় বলো, বলো জয়, জয় বলো। কামাখ্যা মাই কি বলো? জয়। না, শান্ত হয়ে গেছে ও। বাবা আসলে যামু। কি বৈষ্ণব দেবী মন্দির? ও দিদিভাই, হ্যাঁ তুই তো দর্শন করে। দিদিভাই তো বৈষ্ণব দেবী মন্দির, অনেক মন্দির দর্শন করেছিস। কি কি মন্দির? হ্যাঁ, মানে অলমোস্ট অনেক কিছু না। তারপরে নিমকরলি বাবা, ওইখানে আমারও ইচ্ছা রে, আমার নিমকরলি বাবা মন্দিরে যাওয়ার। তো দিদিভাই আজকে পড়েছে মেখলা চাদর, খুব সুন্দর লাগছে দিদিভাইকে। হ্যাঁ, আর ঠাম্মা পড়েছে চাদর, ঠাম্মাকেও সুন্দর লাগছে। হ্যাঁ, আর ফটো তুলি দিদিভাই সবাই। বাবা আস্তে আস্তে চল ফটো তুলি। হ্যাঁ, তা এবার বাবা এসে গেছে, আমরা সবাই উঠছি মন্দিরে। এখান থেকে আমরা ঠাকুরের সব নিয়ে নিচ্ছি মায়ের জন্য, বাটা বানিয়ে নিয়ে নিচ্ছি। এবার পেয়ে পৌঁছে গেলাম, এবার ঢুকবো, শুধু গিয়ে পুজো দেব। ভিতরে এসে ঢুকে গেলাম। এবার পান্ডা হচ্ছে বাবা, ঘরে পুজো দেবে। তো আমি তো পুজো দেবো না, বাইরে থেকে ধূপকাঠিয়ে জ্বলিয়ে দেবো। তো দিদি ওরা চলে গেছে ভেতরে পুজো দেওয়ার জন্য। আর আমরা বলতে আমি আর গুনুকে নিয়ে এদিকে হাঁটছি, ভিডিও করছি। মা ওরাও বসে আছে, মা আর ঠাম্মা। তবে ভাবছিলাম, মনে পড়ছিল সেই পুরোনো দিনের কথা, দাদুর সাথে হাত ধরে ধরে আসতাম আমরা। দিদিও বলছিল সেই কথাই। বাট হ্যাঁ, অনেকদিন পরে এসে বেশ ভালো লাগছে। বরের সাথে মেয়ের যখন চুল কাটানো হয় তখন গিয়েছিলাম, তো অনেক সময় পরেই গেলাম, বেশ ভালো লেগেছে সবার সাথে। নমস্কার করছো এখানে? আমি গুন্নুরে ধরলে করতে পারো নমস্কার। দাঁড়াও। জয় মা। এটা কুলের থেকে আসেই না মেয়েটা।
সো এটা হলো ওয়েটিং হল। আর এখানে কিন্তু মানে ওয়েটিং করে আমি দুবারই করেছি, খুব কষ্ট, সারা দিন লাগে, কিন্তু এটাও একটা আনন্দ, মানে একটা মানে সার্থক লাগে জীবন। ওকে খাওয়াচ্ছি বসে বসে, দিদি ওরা ভিতরে গেছে পুজো দিতে, আর এদিক থেকে সবাই গান গাইছে, ওই যে মেয়ে গিয়ে উকি মেরে দেখছে কে কি করছে। আয়, এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সামনের দিকে যাচ্ছি। এবার আমরা বগলা মায়ের মন্দির যাব, মেয়েকেও খাইয়ে দিয়েছি আমি। কি 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 মা ভয় পায় এগুলি কি গুনো? হ্যাঁ ঠিক আছে, ওখানে বসেছিল আর আমরা ভেতরে ছিলাম। হ্যাঁ আসো, আও আও। এখানে দিদিভাই ইচ্ছা করতেছে পূজা প্রণাম করতেছে না, প্রদীপ জ্বলাইতেছে, জ্বলাক। গুনু কত ছাগল, কত গোট দেখেছো, কত গোট। কি দেখবে? কি নম করবে? করো নম, করো করো নম। হ্যাঁ কে? দিদিভাই, এই যে দিদিভাই, হ্যাঁ ভিতর থেকে আইলো তো, আইলো এখন ওখানে প্রণাম করতেছে। এই যে গুড গুড। সো দর্শন করা আমাদের হয়ে গেছে, এবার ভাবলাম আমরা প্রসাদ নিয়ে নেব। আর এটা কিন্তু আমার এই জীবনের আমার প্রথম কামাখ্যা মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া। অনেক শুনেছি এখানে প্রসাদের কথা, তবে ছোটবেলায় যখন আসতাম ছিল না, এটা নতুন করে কিছু বছর থেকে করেছে কামাখ্যার প্রসাদ। আর প্রসাদে খিচুড়ি, পনির ছোলা দিয়ে তরকারি, তারপর পুরি ছিল, পাঁপড় ভাজা, পায়েস, তারপর অনেক কিছুই ছিল। খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে প্রসাদ, এত স্বাদ। তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে চলে গেলাম। আর একটা জিনিস বলে দেবো, প্রসাদ নিতে কোনো কষ্ট নেই, টোকেন নাও, খাও, একদম সুন্দর মতো, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। তারপর আমরা চলে গেলাম বগলা মায়ের মন্দিরে, ভিতরে দর্শন করিনি, খাওয়া দাওয়া করে ফেলেছি, তাই বাইরের থেকে আমরা নমস্কার করে নিয়েছি, কারণ কামাখ্যা মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে তাই। তো এখন ওখান থেকে বের হয়ে আমরা বগলা মায়ের মন্দির থেকেও বের হয়ে গেলাম, সোজা চলে গেলাম মাসির বাড়ি। এবার আমরা এসে গেছি মালিগাঁও পান্ডু, আমরা যাচ্ছি মাসিদের বাড়ি, বড় মাসিদের বাড়ি। এক পো আঙ্গুর, এটা অল্প, এটা নাও, বাকি দেখতেছে আপেল বা কিছু নিলে হইব। অল্প ফল নিয়ে নিলাম মাসির বাড়ির জন্য, মায়ের পুজোতে দেওয়ার জন্য একটু ফল নিয়ে নিলাম, আর পৌঁছে গেলাম বড় মাসির বাড়ি। তো আমরা এবার পৌঁছে গেলাম মাসির বাড়ি। এখানে তো আসছিলাম, তোমরা অলরেডি দেখেছো ব্লগ, পুজোর সময় গুন্নু ঘুম বাবার কুলে। বিকালবেলা এখান থেকে বের হয়ে যাবো, বেশি সময় বসবো না আর। কি ওই যে ওখান থেকে জল আসে, হ্যাঁ তো মাসির বাড়িতে গিয়ে অনেক সময় রেস্ট করেছি, গল্প করেছি। তারপর বিকালবেলা ম্যাশো অনেক কিছু নিয়েছে খাওয়ার জন্য, খেয়ে দিয়ে ওখান থেকে গল্প করে বা রেস্ট করে আমরা 8টার মধ্যে বের হয়ে গেছি। সো আমরা বাড়ি 8:30টার সময় পৌঁছে গেছিলাম। এসে আমি এদিকে গুন্নুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, রান্নাঘরে ঢুকলাম, বাসন টাসন ছিল ধোয়ার, আর ডিম বানিয়েছি আজকে, ডিমের ঝোল করেছি, ভাত করেছি, ডাল করেছি, বাস আর কিছু করিনি।
আর খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার চলে যাচ্ছি সোজা ঘুমোতে। খুব টায়ার্ড লাগছে ঘুরে ঘুরে, তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ গিয়ে। টিল দেন টাটা।